ময়মনসিংহের ব্রহ্মপুত্রের তীরে ফুটে আছে কাশফুল। নদীর ধারে কে যেন সাদা চাদর বিছিয়ে দিয়েছে। কাশফুলের নরম ছোঁয়া পেতে কাশবনে ছবি তুলতে তরুণ তরুণীরা ভিড় জমাচ্ছে। প্রকৃতিকে পেলব সাজে সাজিয়ে দিয়েছে কাশফুল। আমরা রবি ঠাকুরের লেখায় পড়েছি, চিকচিক করে বালি কোথা নেই কাদা, দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা। আমার একটি ছড়ার লাইন, নদীর তীরে কাশের বন, দোলছে হাওয়ায় শন শন। কিংবা আমার আরেকটি ছড়ার লাইন, নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, নদীর তীরে কাশের বনে বাতাস করে খেলা। কাশফুল এক ধরনের ঘাসজাতীয় জলজ উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম সেকারাম স্পন্টেনিয়াম। এটি পোয়েসি পরিবারের উদ্ভিদ। এরা উচ্চতায় সাধারণত ৩ মিটার পর্যন্ত লম্বা হয়। নদীর তীরে ফুল ফোটা শ্বেতশুভ্র কাশবন দেখতে খুবই সুন্দর। নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশের ঝাড় বেড়ে ওঠে। তবে নদীর তীরেই এদের বেশি জন্মাতে দেখা যায়। এর কারণ হল নদীর তীরে পলিমাটির আস্তরণ থাকে এবং এই মাটিতে কাশের মূল সহজে সম্প্রসারিত হতে পারে। শরৎ ঋতুতে সাদা ধবধবে কাশফুল ফোটে। কাশফুল জানিয়ে দেয় মা দুর্গার আগমনী বার্তা। বাংলাদেশের সব অঞ্চলেই কাশফুল দেখতে পাওয়া যায়। কাশফুল পালকের মতো নরম এবং রং ধবধবে সাদা। গাছটির চিরল পাতার দুই পাশ খুবই ধারালো। কাশফুলের বেশ কিছু ঔষধি গুণ রয়েছে, যেমন পিত্তথলিতে পাথর হলে নিয়মিত গাছের মূল সহ অন্যান্য উপাদান দিয়ে ওষুধ তৈরি করে পান করলে পিত্তথলির পাথর দূর হয়। কাশমূল বেটে চন্দনের মতো নিয়মিত গায়ে মাখলে গায়ের দুর্গন্ধ দূর হয়। এছাড়াও শরীরে ব্যথানাশক ফোঁড়ার চিকিৎসায় কাশের মূল ব্যবহৃত হয়। সাহিত্যে কাশফুলের কথা এসেছে নানাভাবে। রবীন্দ্রনাথ প্রাচীন গ্রন্থ কুশজাতক কাহিনী অবলম্বন করে সাপমোচন নৃত্যনাট্য রচনা করেছেন। কাশফুল মনের কালিমা দূর করে, শুভ্রতা অর্থে ভয় দূর করে শান্তির বার্তা বয়ে আনে। শুভ কাজে কাশফুলের পাতা বা ফুল ব্যবহার করা হয়। প্রাগৈতিহাসিককাল থেকে বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলে কাশফুল ছিল। কাশফুলের অন্য একটি প্রজাতির নাম কুশ। এরা দেখতে প্রায় কাশফুলের মতোই। সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ পুরাণে কুশের স্থান খুব উঁচুতে। গ্রামের বাড়ি বা পুকুর পাড়ে ইচ্ছা করলে কাশফুল লাগান যেতে পারে, তবে সেক্ষেত্রে কিছুটা ঠান্ডা ও বালু মিশ্রিত স্থান বেছে নিতে হবে।